গুড মর্নিং কলকাতা, তোমাদের আমার আর একটা ব্লগে স্বাগত। আমার চলছে এখন কারেন্টলি প্রেগনেন্সি 33 সপ্তাহ আর 5 দিন। দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে একটুখানি কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর এখানে আমাদের এসি এসে গেছে, আর এসিটা লাগানোর জন্য আমি যেটা বলছিলাম আমাদের অসুবিধা হচ্ছে। তো এই কাঠের এটা আমাদের লাগাতে হলো আলাদা করে, কারণ ওখানটা একটা খাঁজ ছিল। আর দেখতেই পাচ্ছ ঘরটার কি অবস্থা, পুরো কাঠে কাঠ ভর্তি। তো এখানে এসিটাও রাখা আছে, আর শেষ মতন এরকম একটা ফিনিশিং টাচ দিয়েছিল। তারপরে এখানে আমার বর বাসন ফাসন মাজছিল। এটা হচ্ছে পরের দিনের। আমি খুব কমই ব্লগ বানিয়েছি, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না। আমার খুব মাথা ঘুরে গেছিলো, হয়তো প্রেশার টেশার লো হয়ে গেছিলো, তো আমি সেরকমভাবে ব্লগ বানাতেই পারিনি। আর এখানে এসে গেছিলো পরের দিনকে জেঠু আমাদের ওখানে বোর্ডটা লাগাতে, যেটা এসির জন্য একটা বোর্ড হয়, ওই বোর্ডটাও আমাদের লাগানো ছিল না, তো বোর্ডটা লাগাতে। আর এই জেঠু অনেক দিন ধরে ইলেকট্রিকের কাজ করে, তো খুব তাড়াতাড়ি জেঠু কাজ করে চলে গেছিলো। আর এইটা হচ্ছে সেই দিন যেদিন এসি লাগাতে এসেছিলো। আর সেই দিনই দুপুরবেলা ভীষণ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সব কিছু হয়েছিল, পুরো ওয়েদার ঠান্ডা। এসি লাগিয়ে আমাদের এসি চালাতেই হয়নি, তার আগেই এত বৃষ্টি হয়ে গেছে। ওই দুর্দান্ত গরমটাতে এসিটা আমাদের ঘরে বন্দি হয়ে পড়েছিল বাক্সর মধ্যে। তারপরে বৃষ্টি হলো, তো উদ্বোধন হয়েছে। তো এখানে তারপরে এলজি থেকে লোক চলে এসেছিলো, ইঞ্জিনিয়াররা, তারা এসিটা লাগাচ্ছিল। আর আমি এখানে ঘরের মধ্যে ছিলাম না, কারণ ওনারা বলছিল প্রচণ্ড ধুলো উঠবে, তো ম্যাম আপনি পাশের ঘরে চলে যান। তো এখানে এসিটা লাগিয়ে দিয়েছে। আর আমাদের এসি লাগানো প্রায় 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তো এসি এখনও চালানো হয়নি, পরে চালানো হবে।